নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ভূগোল বিষয়ের সাজেশান নিয়ে চলে এসেছি থার্ড সামেটিভ এক্সামিনেশনের জন্য। এই সাজেশানটা বানানো হয়েছে তোমাদের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে, ঠিক আছে? তো এই সাজেশানে যে প্রশ্নগুলো থাকছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের যে মডেলগুলোর সমাধান করে দেওয়া আছে সেইখানে গেলে এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। তোমাদের এই থার্ড সামেটিভের জন্য রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে মডেল সেট 9 পর্যন্ত ছিল। তো সেখান থেকেই প্রশ্নগুলো শর্টলিস্টেড করা হয়েছে সাজেস্টিভভাবে। তো এর উত্তরগুলো তোমরা সেখানে গেলে পেয়ে যাবে। এখানে আছে মার্কস 2, মার্কস 3, মার্কস 5 আর এসএকিউর সাজেশান। এমসিকিউর সাজেশান আমি দিইনি। এমসিকিউর জন্যে যদি তোমাদের পাঠ্য বইটা খুব ভালো করে খতিয়ে পড়ো তাহলেই তোমরা এমসিকিউর সমস্ত উত্তর করতে পারবে, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে বলে আশা রাখি। আর এখানে যে অধ্যায়গুলো থেকে আমি প্রশ্ন দিয়েছি এই অধ্যায়গুলো তোমাদের কোশ্চেন ব্যাংকে ছিল, তো সেই অনুসারেই আমি দিয়েছি। এর ব্যতি রেখে যদি কোনো অধ্যায় তোমাদের থার্ড সামেটিভ এক্সামিনেশানে পরীক্ষার জন্য থাকে তাহলে দেখবে যে আমরা এর আগে তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভের সাজেশান এবং সেকেন্ড সামেটিভের সাজেশান করেছি। তাহলে সেখান থেকে তোমাদের কোনো একটা অধ্যায় আছে আর কি এবারে তোমাদের পরীক্ষায়, এর ব্যতি রেখে যদি কোনো চ্যাপ্টার থাকে তাহলে সেই সাজেশানটা থেকে তোমরা সাজেস্টিভ প্রশ্নগুলো কারেকশান করে নিও। এখানে যে প্রশ্নগুলো সাজেস্টিভ হিসাবে থাকছে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই তোমাদের আসন্ন সামেটিভ এক্সামিনেশনে কমন পাবে, সো চিন্তা করার কোনো কারণ নেই। তো প্রথমে দেখো এই সাজেশানে যে অধ্যায় থেকে প্রশ্ন থাকছে, 1 হচ্ছে পৃথিবীর অন্দরমহল, 2 হচ্ছে অস্তিত্ব পৃথিবী, 3 হচ্ছে শিলা, 4 হচ্ছে চাপ বলয় ও বায়ুপ্রবাহ, 5 হচ্ছে মেঘ বৃষ্টি, 6 আছে জলবায়ু অঞ্চল, 7 আছে মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন, 8 হচ্ছে ওশিয়ানিয়া, আর 9 হচ্ছে ম্যাপ পয়েন্টিং আছে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ওশিয়ানিয়া থেকে। তো দেখো প্রথমে পৃথিবীর অন্দরমহল থেকে সাজেশান। এসএকিউর সাজেশান একে বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ লেখো। কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রার চেয়ে বেশি। এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর মোট আয়তনের প্রায় 1.5% দখল করে আছে গুরুমণ্ডল। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে ড্যাশ বিযুক্তি রেখা আছে, মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর ব্যাসার্ধ হলো ড্যাশ কিমি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ভূপৃষ্ঠে প্রভাব বিস্তারকারী একটি বহির্জাত প্রক্রিয়া হলো ড্যাশ, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে শূন্যস্থান পূরণ করো। শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের বিশেষ স্তরটি হলো ড্যাশ, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে লোহা সব থেকে বেশি কোথায় আছে, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হলো ড্যাশ, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে প্যানজিয়া কি, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 10 বলেছে শূন্যস্থান পূরণ করো। কেন্দ্রমণ্ডলের অপর নাম হলো ড্যাশ, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিলোমিটার, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 12 বলেছে পৃথিবীর গড় ঘনত্ব কত, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 13 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্ণয় করো। পৃথিবী পৃষ্ঠে গড় উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 14 বলেছে শূন্যস্থান পূরণ করো। গুরুমণ্ডল পৃথিবীর মোট আয়তনের 1.5% অধিকার করে আছে, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 15 বলেছে শূন্যস্থান পূরণ করো। মহাসাগরীয় ভূত্বকে যে শিলার প্রাধান্য দেখা যায় তা হলো ড্যাশ, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 16 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ শিলামণ্ডলের গভীরতা হলো 200 কিমি, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 17 বলেছে শূন্যস্থান পূরণ করো। মোহ বিযুক্তির অপর নাম ড্যাশ, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 18 বলেছে ভারতের কোথায় উষ্ণ প্রস্রবণ আছে, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। আবার হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান। তো প্রথমে বলেছে ভূ অভ্যন্তরে আস্থেনোস্ফিয়ার এর অবস্থান কোথায়, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে নিফেসীমা কি, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এই যে মধ্যশিক্ষা লেখা আছে না, এই মধ্যশিক্ষাগুলো হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, ঠিক আছে? তোমাদের আছে একটা মডেল সেট, সেইখান থেকে যেগুলো নেওয়া হয়েছে সেগুলো এরকম সংক্ষেপে মধ্যশিক্ষা বলে দেওয়া আছে।
এখানে বললাম, পরবর্তীকালে আর বলছি না, তোমরা আশা করছি বুঝতে পেরে যাবে। 3 বলেছে ক্রোফেসিমা কি, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে অ্যাস্থেনোস্ফিয়ার কি, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে নিফে কি, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে টিকা লেখো শিলামণ্ডল, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে কেন্দ্রমণ্ডলের উপাদানগুলি লেখো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে অন্তঃকেন্দ্রমণ্ডল বলতে কী বোঝো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে শিয়াল ও সীমা বলতে কী বোঝো, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। এবার হচ্ছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একটার প্রশ্ন সাজেস্টিভ হিসাবে ভূত্বক ও কেন্দ্রমণ্ডলের তুলনামূলক আলোচনা করো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একে বলেছে চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরভাগের বিবরণ সংক্ষেপে দাও, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে চিত্র অঙ্কন করো পৃথিবীর অন্দরমহল, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরবর্তী যে অধ্যায়টা থেকে তোমাদের সামনে সাজেশান রাখবো সেটা হচ্ছে অস্তিত্ব পৃথিবী। এর এসএকিউ সাজেশান। একে বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ, জেটি উইলসন হলেন পাঁচ সংস্থান তত্ত্বের সঙ্গে যুক্ত একজন বিজ্ঞানী, এটা মধ্যশিক্ষা পশ্চাৎপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে শূন্যস্থান পূরণ করো, ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হলো ড্যাশ দ্বীপ, এটা মধ্যশিক্ষা পশ্চাৎপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে শূন্যস্থান পূরণ করো, সিসমোগ্রাফ যন্ত্রে ভূমিকম্পের সময় যে রেখাচিত্রটি তৈরি হয় তাকে বলে ড্যাশ, এটা মধ্যশিক্ষা পশ্চাৎপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। বলেছে শূন্যস্থান পূরণ করো ড্যাশ ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে শূন্যস্থান পূরণ করো ড্যাশ হলো মেক্সিকোর একটি মৃত আগ্নেয়গিরি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে শূন্যস্থান পূরণ করো 2015 সালে নেপালের ভূমিকম্পের মাত্রা ছিল ড্যাশ, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে শূন্যস্থান পূরণ করো ড্যাশ পাত সীমানায় ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরবর্তীতে 9 বলেছে কোন ভূমিকম্প তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথম পৌঁছায়, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 10 বলেছে শূন্যস্থান পূরণ করো ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র পদার্থকে ড্যাশ বলে, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে শূন্যস্থান পূরণ করো ভূকম্প তরঙ্গ ড্যাশ ধরনের হয়, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 12 বলেছে মিথ্যা, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলের সাহায্যে, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 13 বলেছে সত্য অথবা মিথ্যা, এস তরঙ্গ কঠিন ও তরল পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 14 বলেছে সত্য অথবা মিথ্যা, খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হলো মোহ স্কেল, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 15 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ, নিরপেক্ষ পাত সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কোনোটিই হয় না, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 16 বলেছে শূন্যস্থান পূরণ করো ভূমিকম্পের ড্যাশ তরঙ্গ পৃথিবীর কেন্দ্রমণ্ডলের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে না, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 17 বলেছে শূন্যস্থান পূরণ করো প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে 10 সেমি করে ড্যাশ দিকে সরে যাচ্ছে, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 18 বলেছে পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 19 বলেছে একটি নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ হলো ড্যাশ, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 20 বলেছে ভূমিকম্পের তীব্রতা ড্যাশ যন্ত্রে পরিমাপ করা হয়, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 21 বলেছে সত্য অথবা মিথ্যা, এস তরঙ্গ কঠিন ও তরলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 22 বলেছে শূন্যস্থান পূরণ করো যে ভূমিকম্পীয় তরঙ্গ কঠিন ও তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে তা হলো ড্যাশ, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 23 বলেছে শূন্যস্থান পূরণ করো ভারতের নারকোন্ডাম হলো একটি ড্যাশ আগ্নেয়গিরি, সক্রিয়তা অনুসারে লিখতে হবে, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 24 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ, ভূ অভ্যন্তরে অ্যাস্থেনোস্ফিয়ারের পরিচলন স্রোত দেখা যায়, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 25 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ, পার্কার হলেন মহিসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 26 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ, ভারতের হিমালয় পার্বত্য অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 27 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ, নিরপেক্ষ পাত সীমানায় ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয়, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 28 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ, আলফ্রেড ওয়েগনার পাত সংস্থান তত্ত্বের প্রবক্তা, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 29 বলেছে শূন্যস্থান পূরণ করো ফুজিয়ামা একটি ড্যাশ আগ্নেয়গিরি, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। শুদ্ধ অথবা অশুদ্ধ, জেটি উইলসন হলেন পাত সংস্থান তত্ত্বের সঙ্গে যুক্ত একজন বিজ্ঞানী, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। 31 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ, পাহ লাভা অত্যন্ত পাতলা হয়, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন। একে বলেছে শিলামণ্ডলীয় পাত বলতে কী বোঝো, এটা মধ্যশিক্ষা পশ্চাৎপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র কাকে বলে, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে একটি সক্রিয় ও একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। 4 বলেছে
বিনাশকারী পাত সীমান্ত বলতে কি বোঝো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে অভিসারী পাত সীমানা বলতে কি বোঝো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে আ আ এবং পা হো হো এর দুটি পার্থক্য লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে টিকা লেখো সুনামি, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে টিকা লেখো রিক্টার স্কেল, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে টিকা লেখো সিসমোগ্রাফ, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 10 বলেছে মহিসঞ্চারণ ধারণা কি, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একে বলেছে পি ও এস তরঙ্গের দুটি পার্থক্য লেখো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে পা হো হো কি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে তোমাদের শিলা অধ্যায়টা থেকে সাজেশান। তো প্রথমে আছে এসএকিউ সাজেশান। একে বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ, রাজস্থানের জয়সলমীরে অবস্থিত সোনার কেল্লা চুনাপাথর দিয়ে তৈরি, কারণ শুধু শুষ্ক জলবায়ুতেই চুনাপাথর কেল্লা নির্মাণের পক্ষে উপযুক্ত একটি মজবুত পাথর। এটা হচ্ছে মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। 2 বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ হলো একটি অসংঘাত শিলা, এটা মডেল 1 থেকে নেওয়া। 3 বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ শিলা থেকে লোহিত মৃত্তিকার সৃষ্টি হয়, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, ফিলাইটে রূপান্তরিত হলো ড্যাশ, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে শূন্যস্থান পূরণ করো, ব্যাসল্ট শিলা দেখা যায় ভারতের ড্যাশ মালভূমি অঞ্চলে, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে জীবাশ্ম কোন শিলায় দেখা যায়, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে শূন্যস্থান পূরণ করো, গ্রানাইট শিলার রূপান্তরিত রূপ হলো ড্যাশ, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে একটি পারলিক শিলার নাম লেখো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্ণয় করো, পারলিক শিলা সবচেয়ে ভঙ্গুর শিলা, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। বলেছে শূন্যস্থান পূরণ করো, কংগ্লোমারেট এক ধরনের ড্যাশ পারলিক শিলার উদাহরণ, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে সত্য বা মিথ্যা নিরূপণ করো, ভারতের ছোটনাগপুর মালভূমি গ্রানাইট শিলায় গঠিত, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 12 বলেছে শূন্যস্থান পূরণ করো, একটি উপপাতালিক শিলার উদাহরণ হলো ড্যাশ, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 13 বলেছে শূন্যস্থান পূরণ করো, খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলটি হলো ড্যাশ স্কেল, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 14 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্ণয় করো, বেলে পাথরের প্রবেশ্যতা তুলনামূলক বেশি, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 15 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্ণয় করো, চুনাপাথরযুক্ত অঞ্চলে স্ট্যালাকটাইট দেখা যায়, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 16 বলেছে শূন্যস্থান পূরণ করো, ডোলেরাইট একটি ড্যাশ শ্রেণীর আগ্নেয়শিলা, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 17 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ সাদা রঙের অভ্রকে বায়োটাইট বলে, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। 18 বলেছে মাটি সৃষ্টির পূর্বের ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণকে কী বলা হয়, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। 19 বলেছে ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার কাকে বলে, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। 20 বলেছে শূন্যস্থান পূরণ করো, বিজ্ঞানের যে শাখায় শিলা নিয়ে আলোচনা করা হয় তাকে বলে ড্যাশ, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একে বলেছে শিলা রূপান্তরিত হওয়ার কারণগুলি কি কি, কারণ এটা হচ্ছে মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে পারলিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে শিলাচক্র কি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায় না কেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে রেগোলিথ কাকে বলে, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে জীবাশ্ম কাকে বলে, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে 4টি আগ্নেয় শিলার উদাহরণ দাও, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট কাকে বলে, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। 9 বলেছে উদাহরণসহ রূপান্তরিত শিলার সংজ্ঞা দাও, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। 10 বলেছে ছকের সাহায্যে শিলাচক্র লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। 11 বলেছে টিকা লেখো তাপ রূপান্তর, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। 12 বলেছে টিকা লেখো শিলাচক্র, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। 13 বলেছে মানব জীবনে শিলার দুটি গুরুত্ব লেখো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরবর্তী যে অধ্যায় থেকে তোমাদের সামনে সাজেশান রাখবো সেটা হচ্ছে চাপ বলয় ও বায়ু প্রবাহ এর এসিকিউর সাজেশান। কে বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্ণয় করো, মৌসুমী বায়ু পৃথিবীর কিছু অংশের বাইরে প্রবাহিত হয় না বলে এটি একটি স্থানীয় বায়ু, এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। দিয়ে বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্ণয় করো, গর্জনশীল 40 আর 2 গোলার দিয়ে 40 ডিগ্রি অক্ষরেখার আশেপাশে অবস্থান করে, এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। তিনি বলেছে শূন্যস্থান পূরণ করো, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু মিলিত হয় ড্যাশ ঘূর্ণবাদ সৃষ্টির আগে, এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ উত্তর গোলার্ধে আয়ন বায়ু প্রবাহিত হওয়ার সময় উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় কালাহারি মরুভূমির সৃষ্টি হয়েছে, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ সাহারা মরুভূমির উষ্ণ ধূলিপূর্ণ স্থানীয় বায়ু হলো চিনুক, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ অ্যানাবেটিক বায়ু রাতের বেলা প্রবাহিত হয়, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ বায়ু সীমান্ত দেখা যায় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে শূন্যস্থান পূরণ করো, বায়ুর গতিবেগ মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে মৌসুমী বায়ু কোন বায়ুর উদাহরণ, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে।
10 বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। পশ্চিমা বায়ু ও মেরু বায়ু মিলিত হয় ড্যাশ ঘূর্ণবাত সৃষ্টির আগে, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে শূন্যস্থান পূরণ করো। ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণবাত ড্যাশ নামে পরিচিত, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 12 বলেছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করে লেখো। ভূপৃষ্ঠের ওপর উলম্ব চলাচলই হলো বায়ু প্রবাহ, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 13 বলেছে আয়ন বায়ুর অপর নাম কি, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 14 বলেছে ঘূর্ণবাতের বিপরীত অবস্থার নাম কি, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 15 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্ণয় করো। প্রত্যয়ন বায়ুর অপর নাম বাণিজ্যিক বায়ু, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 16 বলেছে শূন্যস্থান পূরণ করো। ফেরেলের সূত্রানুসারে বায়ুপ্রবাহ দক্ষিণ গোলার্ধে ড্যাশ দিকে বেঁকে প্রবাহিত হয়, এটা মডেল 5 থেকে নেওয়া হচ্ছে। 17 বলেছে ITCZ এ কোন দুটি বায়ু মিলিত হয়, এটা মডেল 5 থেকে নেওয়া হচ্ছে। 18 বলেছে শূন্যস্থান পূরণ করো। পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে ড্যাশ দিক দিয়ে প্রবাহিত হয়, এটা মডেল 6 থেকে নেওয়া হচ্ছে। 19 বলেছে শূন্যস্থান পূরণ করো। পূর্ব চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত, এটা মডেল 6 থেকে নেওয়া হচ্ছে। 20 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ দক্ষিণ গোলার্ধের তুলনায় কম হয়, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। 21 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো। চিনুক হলো একটি শীতল স্থানীয় বায়ু, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 22 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো। ক্যাটাবেটিক বায়ু ঊর্ধ্বমুখী হয়ে থাকে, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 23 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো। উপত্যকা বায়ুর অপর নাম অ্যানাবেটিক বায়ু, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 24 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো। উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ গোলার্ধের তুলনায় কম হয়, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। 25 বলেছে শূন্যস্থান পূরণ করো। স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ হলো ড্যাশ বায়ু, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। 26 বলেছে বায়ু প্রবাহের গতিবেগ কোন যন্ত্র দ্বারা মাপা হয়, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। তো প্রথম প্রশ্নটা বলেছে একটি চিহ্নিত চিত্রের সাহায্যে নিহত বায়ু ও উত্তর গোলার্ধের চাপ বলয়ের অবস্থান দেখাও, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে পৃথিবীর বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তন চিত্রের মাধ্যমে প্রকাশ করো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে বায়ু প্রবাহের ক্ষেত্রে কোরিওলিস বল ও ফেরেলের সূত্র কিভাবে প্রভাব বিস্তার করে, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে চেরাপুঞ্জি ও শিলং এর মধ্যে দূরত্ব মাত্র 56 কিমি হওয়ার সত্ত্বেও বৃষ্টিপাতের পরিমাণের তারতম্য হয় কেন, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে স্থানীয় বায়ু কাকে বলে, 4টি স্থানীয় বায়ুর উদাহরণ দাও, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে নিরক্ষীয় অঞ্চলে স্থায়ী নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ কি, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে পৃথিবীর অধিকাংশ তৃণভূমিগুলি মহাদেশের পূর্ব মধ্যভাগে সৃষ্টি হয়েছে কেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে দক্ষিণ গোলার্ধে মেরুবায়ু কোন দিকে প্রবাহিত হয় ও কী নামে পরিচিত, মেরুবায়ু শীতল কেন, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 10 বলেছে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে সমুদ্রবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 12 বলেছে ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশান। 1 বলেছে দক্ষিণবঙ্গের মানুষ দক্ষিণের বারান্দা বা জানালাযুক্ত বাড়ি বেশি পছন্দ করেন কেন, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে বায়ুচাপ বলয়ের সঙ্গে পশ্চিমা বায়ুর সম্পর্ক চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে চিত্র অঙ্কন করো পৃথিবীর বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ু প্রবাহ, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে মেঘ বৃষ্টি অধ্যায় থেকে সাজেশান। প্রথমে আছে হচ্ছে এসএকিউর সাজেশান। 1 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ শীতের শুরুতে দিল্লিতে কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে যায়, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে শূন্যস্থান পূরণ করো কিউমুলোনিম্বাস মেঘের অপর নাম হলো ড্যাশ, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ সিরাজ মেঘ দুর্যোগপূর্ণ আবহাওয়া সূচনা করে, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে শূন্যস্থান পূরণ করো জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল হলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ড্যাশ যায়, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে শূন্যস্থান পূরণ করো বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম হলো ড্যাশ, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ কিউমুলোনিম্বাস মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ সিরাজ একটি অধিক উচ্চতার মেঘ, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে শূন্যস্থান পূরণ করো বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম ড্যাশ, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। 9 বলেছে উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ দাও, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। এবার হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান। 1 বলেছে কালবৈশাখীর সময় তুমি কী ধরনের মেঘ দেখতে পাও, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। 2 বলেছে আপেক্ষিক আর্দ্রতা কী, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। 3 বলেছে প্রতিবার ঢাল কাকে বলে,
এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে অনুবাদ ঢাল কাকে বলে, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে সমবর্ষণ রেখা কাকে বলে, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে বাম্পি ক্লাউড কাকে বলে, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে টিকা লেখো সম্পৃক্ত বায়ু, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে বজ্রমেঘ বলতে কী বোঝো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। জলবায়ু অঞ্চলের সাজেশন, এর এসএকিউ সাজেশন। 1 বলেছে ইগলু কি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে পৃথিবীর সর্বাধিক জনবহুল জলবায়ু অঞ্চলের নাম কি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ লেখো চিরসবুজ উদ্ভিদ দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ লেখো ভূমধ্যসাগরীয় অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে টিউপিক কি, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ মেহগনি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদ, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। 7 বলেছে কোন জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। 8 বলেছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকাল ড্যাশ প্রকৃতির, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। 9 বলেছে সত্য বা মিথ্যা লেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু উভয় গোলার্ধেই দেখা যায়, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। 10 বলেছে কোন জলবায়ু অঞ্চলে পিগমিরা বসবাস করে, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। 11 বলেছে শূন্যস্থান পূরণ করো তুন্দ্রা অঞ্চলের উল্লেখযোগ্য উদ্ভিদ ড্যাশ, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। 12 বলেছে শূন্যস্থান পূরণ করো মৌসুমী জলবায়ু অঞ্চলের উপকূলে ড্যাশ অরণ্য দেখা যায়, এটা মডেল 9 থেকে নেওয়া আছে। 13 বলেছে সিল মাছের চামড়া দিয়ে তৈরি তাঁবুকে কি বলে, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। 1 বলেছে নিরক্ষীয় অঞ্চলে ক্যানোপি দেখা যায় কেন, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 2 বলে ITCZ বলতে কী বোঝো, এটি কোন জলবায়ু অঞ্চলকে কীভাবে প্রভাবিত করে, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। 3 বলেছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। 4 বলেছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাব দেখা যায় এমন 6টি দেশের নাম লেখো, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। 5 বলেছে ভূমধ্যসাগরীয় জলবায়ু ও মৌসুমী জলবায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। 6 বলেছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। 7 বলেছে এস্কিমোদের জীবনযাত্রার সাম্প্রতিক পরিবর্তন উল্লেখ করো, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। 8 বলেছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয় কেন, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। 9 বলেছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্য উল্লেখ করো, এটা মডেল 9 থেকে নেওয়া আছে। 10 বলেছে তুন্দ্রা অঞ্চলের আর্থসামাজিক পরিবেশের বর্ণনা দাও, এটা মডেল 9 থেকে নেওয়া আছে। 11 বলেছে তুন্দ্রা অঞ্চলের 3টি সাম্প্রতিক পরিবর্তন উল্লেখ করো, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। পরবর্তীতে 12 বলেছে নিশীথ সূর্য যখন দেখা যায় তখন সংশ্লিষ্ট অঞ্চলের আবহাওয়া কেমন থাকে, এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। এবার হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। 1 বলেছে মৌসুমী ও ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের পার্থক্য লেখাটা মডেল 1 থেকে নেওয়া আছে। 2 বলেছে নিরক্ষীয় মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী কী, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। 3 বলেছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রার পরিচয় দাও, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। 4 বলেছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। 5 বলেছে নিরক্ষীয় জলবায়ুগত বৈশিষ্ট্য ও সেখানকার কিছু আদিবাসীদের নাম লেখো, এটা হচ্ছে মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে মৌসুমী জলবায়ু অঞ্চলের অবস্থান ও সেখানকার জীববৈচিত্র্যের বর্ণনা দাও, এটা মডেল 6 থেকে নেওয়া হচ্ছে। 7 বলেছে নিরক্ষীয় জলবায়ুর জীববৈচিত্র্য আলোচনা করো, এটা মডেল 7 থেকে নেওয়া হচ্ছে। 8 বলেছে মৌসুমী জলবায়ু ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো, এটা মডেল 7 থেকে নেওয়া হচ্ছে। 9 বলেছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বিবরণ দাও, এটা মডেল 8 থেকে নেওয়া হচ্ছে। 10 বলেছে তুন্দ্রা অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো, এটা মডেল 8 থেকে নেওয়া হচ্ছে। পরবর্তী এই অধ্যায়টা থেকে তোমাদের সাজেশন দিচ্ছি মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন, এর এসএকিউ সাজেশন। 1 বলেছে শূন্যস্থান পূরণ করো সবুজ বিপ্লবে কৃষি উৎপাদন বাড়লেও ড্যাশ ব্যবহারের ফলে জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়েছে আর মাটি দূষিত হয়েছে, এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে আর্ট সামিট কোথায় হয়েছিল, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। 3 বলেছে অথবা অশুদ্ধ লেখো চিপকো কথার অর্থ বৃক্ষরোপণ, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ লেখো সৌরশক্তি বায়ুশক্তি হলো পরিবেশ বান্ধব শক্তি, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। 5 বলেছে শূন্যস্থান পূরণ করো WHO রিপোর্ট অনুসারে G20 দেশগুলির সবচেয়ে দূষিত 20টি শহরের মধ্যে ড্যাশটি ভারতে অবস্থিত, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে MIC এর পুরো নাম কি, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে চিপকো আন্দোলন ভারতের ও কোন অঞ্চলে ঘটে, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। 8 বলেছে সত্য অথবা মিথ্যা লেখো নগরায়ণ পরিবেশ দূষণের অন্যতম কারণ, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। 9 বলেছে WHO এর সদর দপ্তর ড্যাশে অবস্থিত, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে।
দশে বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ লেখো। পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাসকে বলে পরিবেশ দূষণ, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে শূন্যস্থান পূরণ করো। সবুজ বিপ্লবে কৃষি উৎপাদন বাড়লেও ড্যাশ ব্যবহারের ফলে জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়েছে আর মাটি দূষিত হয়েছে, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। 12 বলেছে একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস লেখো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একে বলেছে পরিবেশ দূষণ ও অবনমনের মধ্যে পার্থক্য লেখো, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। 2 বলেছে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। এবার হচ্ছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশান। গঙ্গার জলকে দূষণমুক্ত করার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হলে তুমি গ্রহণ করবে এমন 3টি ব্যবস্থার একটি তালিকা তৈরি করো, এটা মধ্যশিক্ষা পশ্চাৎপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। 2 বলেছে পরিবেশ দূষণ ও অবনমন এর পার্থক্য লেখো, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। 3 বলেছে স্থিতিশীল উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ কিভাবে পরিবেশকে বাঁচাতে পারে, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে চিপকো আন্দোলন কেন কিভাবে হয়েছিল, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশে কীরূপ ক্ষয়ক্ষতি হয়, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে চিপকো আন্দোলনের ধারণা দাও, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমন কি এক, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে পরিবেশ দূষণ ও পরিবেশের অবনমনের পার্থক্য লেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনা কি, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 10 বলেছে পরিবেশের অবনমন নিয়ন্ত্রণে চিপকো আন্দোলনের সাপেক্ষে মানুষের ভূমিকা আলোচনা করো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে টিকা লেখো চিপকো আন্দোলন, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 12 বলেছে নগরায়ন কীভাবে পরিবেশের ওপর প্রভাব ফেলেছে তা লেখো, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একে বলেছে উদাহরণ দিয়ে পরিবেশ দূষণ ও পরিবেশের অবনমনের পার্থক্য বুঝিয়ে দাও, এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে কীভাবে পরিবেশের অবনমন ঘটে উদাহরণ সহ ব্যাখ্যা করো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে পরিবেশ অবনমন কি, পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি উল্লেখ করো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে পরিবেশ অবনমনে আধুনিক কৃষি পদ্ধতি ও নগরায়নের প্রভাব আলোচনা করো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে পরিবেশ অবনমনের মনুষ্যসৃষ্ট কারণ ও ফলাফল আলোচনা করো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। আর হচ্ছে ওসিয়ানিয়া থেকে তোমাদের সাজেশন। প্রথমে এসএকিউ সাজেশন। একে বলেছে শূন্যস্থান পূরণ করো। যদি তুমি দেখো যে মাটি খুললে পাম্পের সাহায্য ছাড়াই জল মাটির নিচের জলস্তর থেকে ভূপৃষ্ঠে উঠে আসছে, তাহলে তুমি অস্ট্রেলিয়ার ড্যাশ সমভূমি অঞ্চলে আছো, এটা মধ্যশিক্ষা পশ্চাৎপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। 2 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ অস্ট্রেলিয়ায় পম্পাস তৃণভূমি দেখা যায়, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। 3 বলেছে শূন্যস্থান পূরণ করো, রূপর শহর বলা হয় ড্যাশ শহরকে, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে টিউপিক কি, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। 5 বলেছে পলিনেশিয়া বলতে কী বোঝো, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। 6 বলেছে কোন দুটি হ্রদের মাঝে নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। 7 বলেছে রূপর শহর কাকে বলে, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। 8 বলেছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। 9 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায় উত্তর আমেরিকার উত্তর পূর্ব ভাগে, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। 10 বলেছে শূন্যস্থান পূরণ করো, নিউজিল্যান্ডের বিখ্যাত সমভূমির নাম ড্যাশ, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। 11 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ মারে ডার্লিং অববাহিকার তৃণভূমিকে ভেল্ট বলে, এটা মডেল 9 থেকে নেওয়া আছে। 12 বলেছে শূন্যস্থান পূরণ করো, পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর ড্যাশ, এটা মডেল 9 থেকে নেওয়া আছে। 13 বলেছে নিউজিল্যান্ডের উচ্চতম সিংহের নাম কি, এটা মডেল 9 থেকে নেওয়া আছে। এবার হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান। পার্কল্যান্ড সাভানা কি, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একে বলেছে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও মারে এবং ডার্লিং নদীর মধ্যে কোনটি মূল নদী আর কোনটি তার উপনদী, এটা মধ্যশিক্ষা পশ্চাৎপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে আর্টেজিও কূপের বর্ণনা দাও, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে ওসিয়ানিয়ার স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে মারে ডার্লিং অববাহিকা কৃষি ও পশুপালনের জন্য বিখ্যাত কেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে ওসিয়ানিয়ার প্রধান 6টি শহরের নাম লেখো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে অস্ট্রেলিয়ার কার্পেন্টারিয়া নিম্ন সমভূমিতে আর্টেজিও কূপ গড়ে উঠেছে কেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি লেখো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে অস্ট্রেলিয়ার পশ্চিমে মালভূমির ভূপ্রাকৃতিক বর্ণনা দাও, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে মারে ডার্লিং নদীর গতিপথ আলোচনা করো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 10 বলেছে পার্কল্যান্ড সাভানা ও ডাউন্স বলতে কী বোঝো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে ওসিয়ানিয়া মহাদেশের আঞ্চলিক বিভাগগুলির নাম লেখো, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। 12 বলেছে আর্টেজিও কূপ কীভাবে তৈরি হয় তা লেখো, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। একে বলেছে মারে ডার্লিং অববাহিকায় পশুপালন ও পশু নির্ভর শিল্প
উৎপাদনে সমৃদ্ধির কারণ আলোচনা করো, এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে মাই ডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালনের উন্নতি লাভের কারণগুলি আলোচনা করো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে অস্ট্রেলিয়ার প্রধান 4টি জলবায়ু অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে অস্ট্রেলিয়ার প্রধান 4টি ভূপ্রাকৃতিক অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে ওশিয়ানিয়ার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে ওশিয়ানিয়ার স্বাভাবিক উদ্ভিদের প্রধান 3টি বৈশিষ্ট্য লেখো। আর্টেজিও কূপ অস্ট্রেলিয়ায় কীভাবে গড়ে ওঠে, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে মাই ডার্লিং অববাহিকার অর্থনৈতিক পরিবেশ আলোচনা করো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে অস্ট্রেলিয়ার ভূপ্রাকৃতিক বিভাগগুলি উল্লেখ করে যে কোনো একটি বিভাগ আলোচনা করো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে মাই ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালন সম্পর্কে যা জানো লেখো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 10 বলেছে ওশিয়ানিয়া মহাদেশের জলবায়ু ও উদ্ভিদ এর বর্ণনা দাও, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন। প্রথমে হচ্ছে উত্তর আমেরিকা থেকে দেখো এক এক করে। কানাডার সরলবর্গীয় বনভূমি, এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 হচ্ছে মিসিসিপি মিসৌরি নদী, মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 3 আছে কানাডীয় শিল্ড অঞ্চল, মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে হাডসন উপসাগর, মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে বৃহৎ হ্রদ অঞ্চল, মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে একটি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গ, মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে নিউ ইয়র্ক, মডেল 4 থেকে নেওয়া হয়েছে। কলোরাডো নদী, মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 10 বলেছে প্রেইরি তৃণভূমি, মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে অ্যাপালেসিয়ান পর্বত, মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 12 বলেছে বেরিং প্রণালী, মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 13 বলেছে রকি পর্বত, মডেল 7 থেকে নেওয়া আছে। এবার কিছু এক্সট্রা আমি দিয়েছি, এগুলো তোমরা বাড়িতে নিজেরা অভ্যাস করবে। 1 আছে গ্রেট বেসিন, 2 আছে আথাবাস্কা হ্রদ, 3 আছে গ্রেট বিয়ার হ্রদ, 4 আছে গ্রেট স্লেভ হ্রদ, 5 আছে মিশিগান হ্রদ, 6 আছে টিমিনিস, 7 হচ্ছে সার্টবেরি। এবার হচ্ছে দক্ষিণ আমেরিকার ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন। 1 হচ্ছে আন্দিজ পর্বত, মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 হচ্ছে পম্পাস তৃণভূমি, মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 3 হচ্ছে আমাজন নদী, মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 4 হচ্ছে গিয়ানা উচ্চভূমি, মডেল 4 থেকে নেওয়া হচ্ছে। 5 হচ্ছে প্যাটাগোনিয়া মরুভূমি, মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 6 হচ্ছে আমাজন অববাহিকা, মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 7 হচ্ছে চিরবসন্তের স্বর, মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 8 হচ্ছে আটাকামা মরুভূমি, মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 9 হচ্ছে টিটিকাকা হ্রদ, মডেল 9 থেকে নেওয়া হয়েছে। এবার কিছু এক্সট্রা দিয়েছি, এগুলো তোমরা নিজেরা বাড়িতে অভ্যাস করবে। 1 হচ্ছে সাও ফ্রান্সিসকো নদী, 2 হচ্ছে উরুগুয়ে নদী, 3 হচ্ছে ব্রাজিলিয়া, 4 হচ্ছে দক্ষিণ প্রান্তের অন্তরীপ, হচ্ছে লিমা, 6 হচ্ছে সান্টিয়াগো, 7 হচ্ছে সাওরক অন্তরীপ, 8 হচ্ছে মাউন্ট চিম্বোরাজো, 9 হচ্ছে আমাজন নদীর মোহনা, 10 আছে বুয়েনস এয়ার্স আর্জেন্টিনার রাজধানী, 11 হচ্ছে দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় মরু জলবায়ু অঞ্চল, 12 হচ্ছে চিরবসন্তের শহর, 13 হচ্ছে মাউনস বন্দর, 14 হচ্ছে দক্ষিণ আমেরিকার শীতল সামুদ্রিক জলবায়ু অঞ্চল। এবার হচ্ছে ওশিয়ানিয়ার ম্যাপ পয়েন্টিং। ওশিয়ানিয়া থেকে আমি একটু বেশি দিয়েছি, তার কারণ হচ্ছে যে একটাই, যে ধরো কোনো স্কুলেতে এমন দেখা যাচ্ছে যে শুধুমাত্র ওশিয়ানিয়া থেকে ম্যাপ পয়েন্টিং দিচ্ছে, তো তাদের ক্ষেত্রে একটু বেশি প্র্যাকটিস করলে আমি তোমাদের একটু বেশি সাজেশান দিয়েছি বাড়িতে অভ্যাসের জন্য, ঠিক আছে। আর এগুলো হচ্ছে সব তোমাদের কোশ্চেন ব্যাংক থেকে শর্ট লিস্টেড করা। 1 হচ্ছে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট, মধ্যশিক্ষা থেকে। 2 হচ্ছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, মডেল 1 থেকে। 3 হচ্ছে মারে ডার্লিং নদী, মডেল 2 থেকে। 4 হচ্ছে কুক প্রণালী, মডেল 2 থেকে। 5 হচ্ছে মারে ডার্লিং অববাহিকা, মডেল 3 থেকে। 2 হচ্ছে মাউন্ট কোসিয়াস্কো, মডেল 4 থেকে। 3 হচ্ছে কার্পেন্টারিয়া উপসাগর, মডেল 5 থেকে। 4 হচ্ছে গ্রেট বেরিয়ার রিফ, মডেল 6 থেকে। 5 হচ্ছে পাপুয়া নিউগিনি দ্বীপ, মডেল 8 থেকে। 6 হচ্ছে নিউজিল্যান্ড, মডেল 8 থেকে। 7 হচ্ছে তাসমানিয়া, মডেল 8 থেকে। এবার কিছু এক্সট্রা দিয়েছি, এগুলো তোমরা নিজেরা বাড়িতে অভ্যাস করবে। 1 হচ্ছে কিম্বারলে মালভূমি, 2 হচ্ছে ক্যানবেরা, 3 হচ্ছে অ্যাডিলেড, 4 হচ্ছে গিবসন মরুভূমি, 5 হচ্ছে এনকাউন্টার উপসাগর, বার্কলে মালভূমি, 7 হচ্ছে সিডনি, 8 হচ্ছে ফন্টেস্কু নং, 9 হচ্ছে রূপর শহর, 10 হচ্ছে টরেন্স হ্রদ, 11 হচ্ছে মিশেল নদী, 12 হচ্ছে মেলবোর্ন, 13 হচ্ছে গ্রিফিথ, 14 হচ্ছে চার্চ, 15 হচ্ছে স্টুয়ার্ট দ্বীপ, 16 হচ্ছে মাউন্ট আর্নসল, 17 হচ্ছে ব্রোকেন হিল, 18 হচ্ছে বাস প্রণালী, 19 হচ্ছে গ্রে রেঞ্জ, 20 হচ্ছে গ্রেট স্যান্ডি মরুভূমি। ছিল তোমাদের ক্লাস 8-এর সামেটিভ এক্সামিনেশানের জন্য ভূগোল বিষয়ের সাজেশান। তো এই সাজেশানের পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে, এই পিডিএফটা তোমরা কালেকশান করে নিতে পারবে। দেখবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে
টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। এই ভিডিওটা পাবলিশ হওয়ার 1 থেকে 2 ঘন্টার ভিতরেই তোমরা এই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারবে। এছাড়া আমি ভিডিওতেও পুরো পিডিএফটা দেখিয়েছি, কেউ যদি পিডিএফটা সংগ্রহ নাও করতে চাও তাহলে পুরো ভিডিও দেখে তোমরা প্রশ্নগুলো কালেকশান করে নিতে পারো নোট ডাউন এর মাধ্যমে, অথবা পিডিএফটা কালেকশান করে তোমরা জেরক্স করে নিতে পারো। ঠিক আছে, তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।